আমি বাবাই। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে একটা কন্টেন্ট নিয়ে এসেছি। কন্টেন্টটা হচ্ছে এটা কোনো ভিডিও নয়, অ্যাকচুয়ালি তোমাদের জানানোর শেয়ার করব উদ্দেশ্যে কন্টেন্ট। সেটা হচ্ছে নাদরাতে স্বামী দেবানন্দ আশ্রম আছে, তোমরা অনেকেই জানো। তা দেবানন্দ আশ্রমে প্রতি বছর একটা অনুষ্ঠান হয়, মোটামুটি 3-4 দিন 5 দিন ধরে একটা অনুষ্ঠান হয়। তো এবছরও যথারীতি হবে। তো অনুষ্ঠানটা অ্যাকচুয়ালি 25 তারিখ থেকে শুরু হয়ে গেছে। তো অনুষ্ঠানটা শেষ হবে তোমাদের হচ্ছে পয়লা জানুয়ারি পর্যন্ত শেষ হবে। মানে তোমার হচ্ছে 25 তারিখ হয়েছে, আবার 31শে ডিসেম্বর হবে, তারপরে 1 জানুয়ারি হবে, 2রা জানুয়ারি হবে, মানে 2 তারিখে শেষ হবে অনুষ্ঠানটা। হুম। তো অনেকে আসার ইচ্ছা আছে, আমি জানি অনেকেও আসবেও, কিন্তু কবে কি সময় কি অনুষ্ঠান আছে সেটা অনেকে জানো না। জানলে হয়তো তোমাদের সুবিধা হবে। তো সেই উদ্দেশ্যে আজকের এই ভিডিওটা হচ্ছে, কারণ আমাদের বাড়িতেই একটা নাদরার দেবানন্দ আশ্রমের একটা লিফলেট এসছে। তো এই দেখো লিফলেটটা। তো যদিও উল্টো দেখাচ্ছে, দেখো যদিও উল্টো দেখাচ্ছে, তো তোমাদের আমি বলে শোনাবো যে কোন দিন কি আছে। যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই সাপোর্ট করো পাশে থেকে। দেখো, অনুষ্ঠান অনেক হবে, তোমরা সবাই জানো, যারা আগের বার গেছো তারা অবশ্যই জানো অনুষ্ঠান অনেক হবে। কিন্তু এই অনুষ্ঠানগুলোর মধ্যে একজ্যাক্ট কী কী অনুষ্ঠান হবে এবং কী কী হতে চলেছে সেগুলো বলা তো মানে লিফলেট ছাড়া বলাটা সম্ভব নয়। তাই লিফলেট দেখেই বলবো, জাস্ট তোমাদের শেয়ার করা যাতে তোমরা জানো। যদি তোমরা আসতে চাও অবশ্যই ওই অনুষ্ঠানের দিন আসতে পারো। তবে একটা কথা বলছি, অনেক বড় অনুষ্ঠান হয় এবং অনেক বড় মেলা হয়, ঠিক আছে? তো তোমরা এসে দেখতে পারো। তো অনুষ্ঠানটা হচ্ছে 25 তারিখ দিয়ে শুরু হয়ে গেছে, যদিও আমি অনেক দেরিতে তোমাদের শেয়ার করছি। তবে তোমরা এখনও হাতে 3টে দিন পাবে, 31শে ডিসেম্বর, আর বলতে পারো 1 জানুয়ারি, 2রা জানুয়ারি, 3টে দিন পাবে। 25 তারিখে সেরকম হয়নি, 25শে ডিসেম্বর সেরকম হয়নি। তো 31শে ডিসেম্বর অর্থাৎ 31 তারিখে, 2024 সালেরই 31 তারিখে তো যে অনুষ্ঠানটা হবে সেটা হচ্ছে মঙ্গলবার পড়ছে, সকাল 10টা, বিকেল 4টে, আর রাত্রি 8টা সময় তোমরা গুরুদেবের দর্শন ও প্রণাম নিতে পারবে এই টাইমটায়, 31 তারিখে। আবার সকাল 10টা থেকে বেলা 3টে পর্যন্ত বিশিষ্ট শিল্পী দ্বারা সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। মানে তোমরা তো 10টা, 4টে, 8টার সময় গুরুদেবের দর্শন নিতে পারবে অবশ্যই 31 তারিখে। আবার একই সময় 10টা থেকে 3টে পর্যন্ত বিভিন্ন শিল্পী দ্বারা বিভিন্ন রকম অনুষ্ঠান হবে, আনুষ্ঠানিক হবে, বুঝতে পারলে? তো বিকেল 4টের সময় হবে পতাকা উত্তোলন, করবেন হচ্ছে সদ্গুরু স্বামী দেবানন্দ মহারাজ। 4টের সময় হবে কিন্তু পতাকা উত্তোলনটা, যদি কেউ দেখতে চাও বিকেল 4টের মধ্যে 31 তারিখে অর্থাৎ 31শে ডিসেম্বরে চলে এসো, অবশ্যই দেখতে পাবে। আর সন্ধ্যে 6টার সময় হবে অধিবাস করবেন সদ্গুরু স্বামী দেবানন্দ মহারাজ, অধিবাস করবেন। আর সন্ধ্যে 7টার সময় বিভিন্ন রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। 31 তারিখ শেষ হলো। এই দিনে যদি অনুষ্ঠানগুলো কেউ দেখতে চাও অবশ্যই এসো। অনেক লোক হয়, প্রচুর লোক হয়, প্রচুর। আবার 1 জানুয়ারিতেও প্রোগ্রাম আছে, বলেছিলাম অনেক প্রোগ্রাম আছে। 1 জানুয়ারিতেও প্রোগ্রাম আছে, ওটা আবার ভোর 5টা থেকে প্রোগ্রাম শুরু। 1 জানুয়ারিতে ভোর 5টা, মানে সকাল 5টা। তো অষ্টম প্রহর সত্য যুগাশ্রিত নাম গানের শুভারম্ভ, অর্থাৎ বিভিন্ন রকম নাম গান হবে ওই দিন। তো ভোর 5টায় দূরে যারা থাকো তাদের হয়তো আসাটা সম্ভব নয়, তো সেই দিনও আসতে পারো, আরও অনুষ্ঠান আছে। আবার সকাল 8টা অগ্নি ব্রহ্মে আহুতি প্রদান করবেন সদ্গুরু স্বামী দেবানন্দ মহারাজ। অগ্নি ব্রহ্মে আহুতি প্রদান করবে সেই দিনই সদ্গুরু স্বামী দেবানন্দ মহারাজ। আবার সকাল 10টা, বিকেল 4টে, আর রাত্রি 8টা, এই 3টে টাইমে তোমরা গুরুদেবের দর্শন পেতে পারো ও প্রণাম করতে পারো। আবার সকাল 10টা থেকে রাত্রি 9টা 30 পর্যন্ত বিভিন্ন শিল্পী দ্বারা সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।
মানে প্রতিদিনই কোনো না কিছু অনুষ্ঠান হবে, নতুন কিছু থাকবে, তার সাথে পুরনোগুলো যোগ থাকবে। তোমরা 1 জানুয়ারি অর্থাৎ 2025 সালের 1 জানুয়ারিতে তোমরা আসতে পারো বুধবার। আবার বিকেল 3টায় সদ্গুরু স্বামী দেবানন্দ মহারাজের প্রবচনা হবে, অর্থাৎ 1 জানুয়ারির দিন বিকেল 3টের সময় স্বামী দেবানন্দ মহারাজ ওনার কিছু বক্তব্য রাখবেন। আবার 2রা জানুয়ারি অর্থাৎ 2রা জানুয়ারি 2025 সালে কিন্তু বৃহস্পতিবার, সেই দিনও অনুষ্ঠান হবে। সেই দিন অনুষ্ঠান হবে সকাল 7:30 থেকে, সকাল 7:30টার সময় হবে, পূজা আরতি হবে ও অগ্নি ব্রহ্মে আহুতি প্রদান করবে সদ্গুরু। অর্থাৎ 1 জানুয়ারিতে যেরকম অগ্নি ব্রহ্মে আহুতি প্রদান করেছিলেন, তো ওই দিনও আহুতি প্রদান করবেন। সকাল 7:30টার থেকে অনুষ্ঠানটা শুরু হবে, পূজা আরতি হবে, তারপরে করবেন। তারপরে স্বামী দেবানন্দ মহারাজ এবং অষ্টম প্রহর সত্যাযুগাশ্রিত নামগানের সমাপ্তি হবে। সেই দিন নামগানের সমাপ্তি হবে, অষ্টম প্রহর সত্যাযুগাশ্রিত। আবার কেউ যদি দীক্ষা নিতে চায়, তো সেই টাইমটা হচ্ছে সকাল 9টায়। সকাল 9টার সময় তোমরা কেউ যদি দীক্ষা নিতে চাও তোমাদের মধ্যে, সেটা নিতে পারো। 9টায় কিন্তু সকাল, সেটা হচ্ছে 2 তারিখ 2রা জানুয়ারি 2025 সালে, তো বৃহস্পতিবার। আর সকাল 11টায় হবে ধুলট। যাই হোক, ধুলট মানেটা জানি না, তো ধুলট হবে সকাল 11টার সময়। আবার সেই দিনই অর্থাৎ 2রা জানুয়ারিতে সকাল 10টা থেকে রাত্রি 9:30 পর্যন্ত বিশিষ্ট শিল্পী দ্বারা সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। তো তোমাদের বলেছিলাম যে এখনও তোমরা হাতে 3টে দিন পাবে, 3টে দিনের মধ্যে মানে পুরনো কিছু অনুষ্ঠান হবে, প্লাস ওই দিন আবার নতুন কিছু অনুষ্ঠানও হবে। সব মিলিয়ে মোটামুটি সকাল থেকে শুরু করে মানে ভোর 5টা থেকে শুরু করে একবারে 9টা 9:30 পর্যন্ত অনুষ্ঠান চলতেই থাকবে। তোমরা যখন খুশি আসতে পারো, এটা হবে। আবার বার্ষিক মহামিলন উৎসবের সমাপ্তি হবে, এবং সেদিনই হয়তো খাওয়ান দাওয়ান বা খাওয়াবে আর কি বলতে পারো, সরি, খাওয়াবে, খাইয়ে দাইয়ে হয়তো সেদিনই উৎসবের সমাপ্তি হবে। তো এইগুলো হবে। 31শে ডিসেম্বর আবার আরও কিছু প্রোগ্রাম আছে। 31শে ডিসেম্বর সেটা হচ্ছে বেলা 10টা থেকে বেলা 1টা পর্যন্ত, মানে সকাল 10টা থেকে বেলা 1টা পর্যন্ত আবৃত্তি, বসে আঁকা প্রতিযোগিতা এইসব হবে। আবার দুপুর 2:30 মানে 2:30 থেকে বিকেল 4টে পর্যন্ত পুরস্কার বিতরণী হবে। মানে সেই দিনই প্রতিযোগিতা হয়, সেই দিনই পুরস্কার বিতরণী হয়ে যাবে। আর প্রতিযোগিতার ফর্ম যদি তোমরা কেউ নিতে চাও, ফর্ম আশ্রম থেকে তোমরা সংগ্রহ করতে পারো, নাম নথিভুক্ত করতে পারো আশ্রমে। যদি এখনও টাইম আছে 31 তারিখ, যদি কেউ নিতে চাও, ঠিক আছে, তাহলে তোমরা গিয়ে তাড়াতাড়ি গিয়ে আশ্রমের নাম সংগ্রহ করতে পারো, নাম লিখিয়ে দিয়ে আসতে পারো, যারা মানে প্রতিযোগিতা নাম লেখাতে চাইবে, ঠিক আছে। আর জায়গাটা তো তোমাদের বললাম, নাদরা যে স্কুলটা আছে, স্কুলটার আগেই বাদিকাটা ঢাল নেমে গেছে, ওইখান দিয়ে তোমরা যেতে পারো। অনেকেই জানো, তো তাও বলছি, মানে বর্ধমান স্টেশন থেকে নাদরা মোড়ে, তো তোমরা ওইখানে বর্ধমান স্টেশন থেকে টোটো বা বাসে করে আসতে পারো স্বামী দেবানন্দ আশ্রমে। ওইখানে আসলে তোমরা ওইখানে পেয়ে যাবে। তো অবশ্যই এসো, আশা করব যে তোমরা অবশ্যই আসবে, এবং আমার মনে হলো যে এই অনুষ্ঠানটা তোমাদের সামনে শেয়ার করা উচিত, তাই তোমাদের বললাম তোমরা যতটা পারবে আসবে। অনেক বড় অনুষ্ঠান হয় এবং প্রচুর লোক আসে, এইখানে প্রচুর লোক আসে। আশা করব আমার ভিডিওতে যদি কারো আসার ইচ্ছা থাকে অবশ্যই এসে দেখে যাও, কারণ একদিন হবে না, তোমরা কাজের ফাঁকে বা কাজের শেষেও তোমরা আসতে পারো। একদিন না, ওইখানে হচ্ছে এখনও 3 দিন আছে হাতে, 3 দিনের মধ্যে যে কোনো একদিন তোমরা এসে ঘুরে যেতে পারো। তো এটাই ছিল আজকের ভিডিও উদ্দেশ্য। যদি ভালো লাগে অবশ্যই পাশে থেকো। আর বেশি কিছু বলছি না, মেন হচ্ছে তোমাদের শেয়ার করা ছিল যে এই অনুষ্ঠানগুলো আমি শুনেছি, মানে আমিও কোনোদিন যাইনি, শুনেছি অনেক বড় হয়, তাই ভাবলাম তোমাদের একটু শেয়ার করি। যারা আমার মানে ভালোবাসার মানুষ আছো, যারা মানে আমার ভিডিও দেখো, সবাইকে সবার উদ্দেশ্যেই বলছি, কাছে পিঠে থাকলে অবশ্যই এসে একবার দেখে যেও। মেলাটা খুবই সুন্দর হয়, অনেক বড় মেলা হয়, প্রচণ্ড বড় মেলা হয়, এবং অনেক ধরনের আনুষ্ঠানিক হয়,
অনেক লোকের ভিড় হয়। তো আসো, সাবধানে আসবে আশা করি। তো ভালো থাকবে, আর কিছু বাড়াচ্ছি না, তো এখানেই রাখছি, টাটা।